নেপালে নিখোঁজ 288 ভারতীয়, তাদের মধ্যে 32 জন এ রাজ্যের পর্যটক। এছাড়াও 73 জন ভারতীয় ত্রিশুলিতে জলবিদ্যুৎ প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তারাও নিখোঁজ, কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাদের খোঁজ পেতে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে বলে জানান রণধীর জয়সওয়াল। There are 288 Indian nationals who remain uncontactable. These include 73 Indian nationals who are working on Trishuli 1 power project. Our embassy in Kathmandu is in touch with the project head to get more details about these people. As you well understand, that communication lines in that area, they are totally disrupted, and therefore it has been difficult to get in touch with people on ground. আর নেপালের এই বিপর্যয়ে বাংলার বহু পর্যটক নিখোঁজ। নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল থেকে টানা উদ্ধার কাজে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। কালকে দুটো থেকেই নবান্ন থেকেও হয়েছে, ভবানী ভবন থেকে হয়েছে। আমরা 32-33টা কল পেয়েছি, তার মধ্যে ওই একটা গ্রুপেরই মিসিং আছে মোর দ্যান 30। কলকাতা এবং চন্দননগরে। কাঠমান্ডু এমবিসির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। কালকে পুরো রাত্রি চলেছে। আমি শেয়ার করে দিচ্ছি ভিডিও। আমাদের কন্ট্রোল রুম পুরো ফাংশন করেছে। আমরা কাছে আছি। বাড়িগুলো চন্দননগর এবং কলকাতা আইডেন্টিফাই হয়েছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাদের সেফ রিটার্ন হয়। নেপালে আটকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী। তার স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না গতকালের পর থেকে, দাবি শুভ্রাংশু। কন্ট্যাক্ট হচ্ছে না একদম। এম্বাসির সাথে যোগাযোগ হয়েছিল, ওরা দেখছে বললো, এখনো প্রপার কোনো ইনফরমেশন দেয়নি। পুরোপুরি কোঅপারেট করছে এবং তারা টাইম খাচ্ছে। নেপালে মহাপ্রলয়ে আটকে অভিনেতা। নেপালের শুটিংয়ে খরাজ মুখোপাধ্যায় নেপালের পোখরায় আটকে রয়েছেন তিনি। কি পরিস্থিতিতে আছেন খরাজ, কথা বলেছিলাম আমরা। এখানে প্রবল বৃষ্টিতে অনেক শুটিং আমার হ্যাম্পার হয়েছে। তারপরে এখন আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমরা অন্য পথে যাচ্ছি বড়পুর থেকে। কালকে ফ্লাইট আছে, কালকে ফ্লাইট ধরে যাবো, আজকে ফ্লাইট নেই, কিছু করার নেই। মহাপ্রলয়ের ঘণ্টাখানেক আগে বুধবার সকাল 8:20 শেষ কথা। তারপর থেকে ফোনে আর কোনো সাড়া মিলছে না। নেপালে কাজে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার অশোক পাল। হরপা বানে তছনছ নেপালের রসুয়া। রাক্ষসের স্রোতের তাণ্ডবে ভেঙেছে সেতু। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র ও পরিকাঠামো। সেই রসুয়াতেই একটি জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন বাঁকুড়ার ইন্দোপুরের মধুনিয়া গ্রামের বাসিন্দা অশোক পাল। বর্ধমানের লাকুড়দিতে তার বোনের বাড়ি। বোন জানিয়েছেন, বুধবার সকাল 8:20 দাদার সঙ্গে ফোনে কথা হয়েছিল। বানের তোরে যেখানে সেতু ভেঙেছে সেখানেই দাদা কাজ করছিল বলে জানিয়েছেন তিনি। মহা বিপর্যয়ের পর বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। 2 বছরের সন্তানকে নিয়ে বীরভূমের মল্লারপুরের বাড়িতে রয়েছেন অশোক পালের স্ত্রী। যোগাযোগ করতে না পেরে চিন্তিত সকলে। টিভিতেই দেখে যে নেপালে এরকম হরপা বান হয়েছে, দিয়ে তো মানে বানটা দেখেই তো আমরা সব চিন্তায় পড়ে গেছি। আর দাদা ওখানেই আছে। ওখানেই কাজ করতো? হ্যাঁ, ওখানেই কাজ করে। ওই যে সেতুটা ভেঙে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যেখানে কাজ করতো সেই পাওয়ার প্রজেক্ট। আর কিছুই দেখতে পাচ্ছি না তো ওই সকল। কালকে সকালে যোগাযোগ হয়েছে, তারপর থেকে আর যোগাযোগ হচ্ছে না। আমরা চাই ওর খবরটা একটু পাই, যাই হোক কেমন আছে। ওখানে কি কাজ করতেন? মানে পাওয়ার প্রজেক্টের কাজ করতে। কোম্পানির আরো কারোর সঙ্গে বা ওই অফিসের সঙ্গে যোগাযোগ করেন? না, আমরা করেছি কিন্তু তারা ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছে না, কেউ ওর খবর দিতে পারছে না। কালকে কাজে যাওয়ার সময় একবার বোনকে ফোন করে যে বোন আমি কাজে যাচ্ছি। ওনার অফিসটা হচ্ছে নেপালের উসাইতে, উনি একটা পাওয়ার প্ল্যান্টের সুপারভাইজার। তারপর টিভি খুলে আমরা দেখি যে নেপালে হঠাৎ করে হরপা বান হয়। তারপর থেকে ফোন সুইচ অফ। উনি যেভাবেই থাক আমরা খবরটা পেলে খুব ভালো হয়। ওনার যে অফিসটা সেটা আমরা যখন এখন ভিডিওতে দেখছি, অফিসটা চিহ্নই নেই। যে কোম্পানির আন্ডারে গেছিল সেই কোম্পানির আন্ডারের ম্যানেজার স্যার, ওনার যে উচ্চ পদস্থ কর্মচারীরা স্যাররা, তাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পরবর্তীকালে আমরা খোঁজ নিয়ে জানতে পারি 40 জন যে পাওয়ার প্ল্যান্টে কাজ করছিল তার মধ্যে মাত্র 4 জনের খবর পাওয়া গেছে, বাকিজন সব নিখোঁজ অবস্থায় আছে।